করছে কিছু এখানে ওই আমার নাম লাথি মেরল ঠিক আছে ভিডিও ফুটেজটা নাও না আরে তো আসিদা মোবাইলটা বাদ করো নিচে তো। নিচে 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 এইদিকে আছে। হ্যাঁ। ওই যে লাঠি ফাটি মারছে দেখো এই যে গার্ডও আছে তো এরা আছে এই দুজন সব গেছে এই দেখো এই দেখো এই দেখো লাত মারলো দেখলে লাত মারলো अरे हमारा गेट खुलছে না এই দেখো এই দেখো দেখো गेट भी नहीं खुल रहा देखो देखो देखिए उससे कुत्ता तो अच्छा है ওই ছেলেটা ছাড়াবার চেষ্টা না এই দুটো ক্যামেরা দিতে কাকে ফোন করছি না না এটা এই আর কি পুলিশ ডাকছে এই আর কি পুলিশেরই ওই খুবই ওই ছেলেটা সাদা জামা আছে না ভিডিও করছো হ্যাঁ এই দেখো এই গাড়িটাতে লেগেছে এইটাতে ভিডিও করছে তো এইখানে লেগেছে মাথা দেখো হ্যাঁ এই দেখো এই ছেলেটা এই যে আমি দেখাচ্ছি আপনি ডান দিকে দিতে এই ছেলেটা বেশি উঠছে কয়েকদিন ধরে আমি এই ছেলেটাকে লক্ষ্য করছি এই হাউসিং এর ছেলে বিশ্বজিতের ছেলেটা নয় তো বিশ্বজিতের ছেলেটা মনে হচ্ছে আমার এখানে এসে মারছে এই যে চশমা পরে ছেলেটাকে হ্যাঁ বিশ্বজিৎ দা হ্যাঁ। বিক্রম হ্যাঁ দেখো তো এই ছেলেটা বিশ্বজিতের ব্যাটাটা মনে হচ্ছে আমার মুখটা তো ওরকম লাগছে সেদিন বিশ্বজিতের ব্যাটাটাই মনে হচ্ছে আমারও ছবি তুলছিল দেখো আমার গার্ডরা সব চুপ করে এই তো দাঁড়িয়ে আছে দেখেছে, আমাদের শালা বাবা ফোন দাদা কর সবাইকে দেখেছে। ওই তো বাবা দাঁড়িয়ে আছে। ছেলেটাকে এই দেখো এই ছেলেটা দেখো এটা বিশ্বজিতের এটা বিশ্বজিতের ব্যাটা ছেলেটা এটা বিশ্বজিতের ব্যাটা হ্যাঁ বিক্রম নাম উত্তমদার ভাইপো তো অত রাত তো ওরা এখানে কি করছে সেদিন হ্যাঁ আমি মারলাম তুই চল এখান থেকে পুলিশ গাড়ি আবার ভালো কথা বল হ্যাঁ পরে তারপর এটা ভালো ছেলে বিনা কারণে কোনো কিছুই কারণ ছিল না আপনি তো তাদেরকে জোয়াত করে ক্ষমা চাইছিলেন তাদের কাছ আমি থেকে ক্ষমা চাইছিলাম যে আমাকে ছেড়ে দিন আমার হাজব্যান্ড কিছু করেনি ইনফ্যাক্ট আমার বাচ্চাও ছিল বাচ্চাও হাত করে ক্ষমা চেয়েছে যে কিছু করেনি ওদেরকে ছেড়ে দিতে কিন্তু ওরা এমন ফেরত আসতে ওদের এমনভাবে থ্রেটনিং দিচ্ছে আমাকে বলছে যে ইহাঁ পে মাকে গিরা দেঙ্গে ক্যা করো মানে এমনভাবে ফেরত আসতে কোনোদিনও দেখিনি যে এইভাবে গুন্ডা গার্দি ওপেনলি ভাবে একটা মানুষকে মেরে দিল তার সাথে কোনো দোষ করিনি আমরা ফিরছিলাম গাড়িতে অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন? আমরা অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলাম বাচ্চাটাকে নিয়ে আমার বাচ্চা ছোট কারা করেছে এটা কারা করেছিল কারা করেছে সেটার জন্যই তো চেষ্টা করছে সূত্রপাতটা কি করে হলো হ্যাঁ সূত্রপাতটা কি করে হলো সূত্রপাত হলো আপনারা যখন ঢুকছিলেন আপনাদের কি টার্গেট করেছিল ওরা পিছনে হ্যাঁ আপনাদেরকে টার্গেট করেছিল কি চলুন আমি ঘটনা যেটা দেখলাম আমরা তো জানতাম না রাত্রেবেলায় কি হয়েছে সকালবেলায় হঠাৎ করে আমাকে আমাদের গার্ডেদের একজন বললো কাল রাত্রেবেলায় এখানে ঝামেলা হয় এবং দেবদীপকে মারে যে মারা গেছে কারা মেরেছে বলছে আমরা তো সবাইকে চিনি না তো বললো সিসিটিভি খোলো দেখো দেখতে পাবে তো আমরা সিসিটিভি ফুটেজ খুললাম সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি তাতে দেখলাম তৃণমূলের যে কাউন্সিলর তার পোষা কয়েকটা কুত্তা সেগুলো রাত্রেবেলায় রাস্তায় ঘুরে বেড়ায় চুরি করার জন্য চুরি কি করবে তার লোভে ঘুরে বেড়ায় সেই চোরগুলোর ওকে মেরেছে দোষের মধ্যে দোষ যেহেতু আমি সোসাইটির সেক্রেটারি ও আমাকে খুব দাদা দাদা করে ভালোবাসে ও বলেছে দেখ আমাকে মারছিস কোনোরকম ওদের মধ্যে তর্ক বিতর্ক হয় তো তর্ক বিতর্ক হওয়ার পরে বলে যে আমাকে মারছিস আমি কিন্তু শঙ্কুদাকে ডাকবো আমার ডাক নাম শঙ্কু ঠিক আছে ওর বউ সামনে ছিল ওর বউ হাত জোড় করছে বাচ্চা হাত জোড় করছে যে আমার বাবাকে মেরো না তারপরেও ওকে লাত ঘুষি মেরে হাত ভেঙে দিয়েছে এবং ধাক্কা মেরে ভিডিও ফুটেজ আপনাদেরকে দিচ্ছি ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে সেই ধাক্কা মেরে ফেলে দেওয়াতে মাথার পিছনে আঘাত লাগে বাড়ির লোক বুঝতে পারেনি বাড়িতেই রাখে আমাকে রাত্রে ওরা আর খবর দেয়নি জানে ইলেকশন পেরিয়েছে আমিও টায়ার্ড আছি ওরা আমাকে খবর দেয়নি ইচ্ছে করে এখন সকালবেলায় খবর দিচ্ছে যে ও নড়ছে না গিয়ে দেখি যে একদম বডি ঠান্ডা হয়ে গেছে এইচএলজি নিয়ে গেছিলাম এইচএলজির ডাক্তার দেখে বললো যে নেই
আমরা চাইছি যারা কালকে রাত্রে ভিডিও ফুটেজে যাদেরকে দেখা যাচ্ছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আনুক, তাছাড়া বডি এখানে পড়ে থাকবে। কোথায় রেখেছেন? বডি থানার সামনে রইল, ভিডিও ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কারা আছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আনুক। এই কুত্তাগুলোকে গ্রেপ্তার না হলে আমরা এখান থেকে উঠবো না। পুলিশ তদন্ত করবে, দোষী এই ব্যক্তিকে গ্রেপ্তার করবে, যার মধ্যে তদন্ত করার পরে বুঝে যাবে কি কি আছে যার মধ্যে। এখন তো ইলেকশন কমিশনের সামনে এই তো বলতে পারবে না, এখন তো রেজাল্ট আউট হয়ে নেই, পুলিশ তৃণমূলকে সাথ দিচ্ছে এরকম তো অভিযোগ করতে পারবে না। পুলিশে ডিউটি আছে এনকোয়ারি করে দেখে এই যে কংগ্রেস যে অভিযোগ জানিয়েছে এই সেই আছে কি না এই দেখার ডিউটি পুলিশে। আর আমি যত বলতে পারে এইরকম ঘটনা আজ পর্যন্ত আসানসোলে হয়নি একটি। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত নব অনন্যা হাউজিং কমপ্লেক্সের দেবদীপ চ্যাটার্জি উনি আজকে মারা গেছেন। তো ওনার এই মৃত্যুর ওপর একটা মার্ডার কেস স্টার্ট হয়েছে ওনার ওয়াইফের কমপ্লেনে, এবং সেই কেসে আমরা 3 জন অ্যাকিউজড, যার মধ্যে 2 জন এফআইআর নেমড আছে, তাদের আমরা অ্যারেস্ট করেছি। এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন যতদূর করা হয়েছে তাতে আমরা পেয়েছি এই দেবদীপ চ্যাটার্জি কালকে কোনো একটা প্রাইভেট প্রোগ্রাম অ্যাটেন্ড করে ফিরছিলেন ভগৎ সিং মোড়ের কাছে কোনো একটা দোকানের সামনে অ্যাকিউজ শুভজিৎ মণ্ডলের সঙ্গে ওনার কিছু ঝামেলা হয়, এবং তারপর তিনি ওখান থেকে বেরিয়ে যান এবং পাঁচফুলিয়া যে রেলওয়ে টানেলটা আছে সেই টানেল পার করে গিয়ে আরেকজন অ্যাকিউজ যে রবিউল আলম আছে সেও মোটর বাইকে করে এইচএলজি মোড়ের দিকে যাচ্ছিল, তার সঙ্গে আবার কিছু ইস্যু হয়। তো এবং তাতে কিছু কথা কাটাকাটি হয়, দুজনে ওখানে মোটর বাইক থামায় এবং ওখানে রবিউল আলম দেবদীপকে মারেন। তো মারার পর কিছুক্ষণ পর দেবদীপ আবার নিজের মোটর বাইকে করে ওনার হাউজিং কমপ্লেক্সের কাছে চলে যান। তো হাউজিং কমপ্লেক্সের মেন গেটের বাইরে আবার রবিউল আলম এবং অন্যান্য অ্যাকিউজরা ওখানে পৌঁছয় এবং ওকে আবার মারে। তো ওখানে আমাদের দেবদীপ চ্যাটার্জিকে আনকনসিয়াসভাবে পড়ে থাকতে দেখা যায়। তো দেবদীপ এবং অ্যাকিউজ রবিউল আলম দুজনেই মানে মদ্যপ ছিল, এবং দেবদীপের ফ্যামিলি মেম্বাররা ওর কী টাইপের ইঞ্জুরি আছে সেটা বুঝতে পারে না। তো ওরা মদ্যপ ছিল, ভেবেছে যে এমনি এই অবস্থায় আছে, মদের ঘোরে আছে, তো ওরা ওনাকে নিয়ে ঘরে চলে যায়। এবং আজকে দুপুর পর্যন্ত যখন ওনার সেন্স আসছিল না তখন ওনাকে নিয়ে একটা হসপিটালে যায়, প্রাইভেট হসপিটালে, যেখানে ওনাকে ব্রড ডেড ঘোষণা করা হয়। তো তারপরই আমরা ঘটনার কথা জানতে পারি এবং সঙ্গে সঙ্গে আমরা ইনভেস্টিগেশন শুরু করি, বিভিন্ন সিসি ফুটেজ কালেক্ট করা হয়। তো সিসি ফুটেজ থেকে আমরা যে লোকগুলোকে আইডেন্টিফাই করেছি তাদের মধ্যে 3 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, আরও কিছু লোককে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তো তাদের খোঁজ চলছে। আর ঘটনার সময় ওনার হাউজিং কমপ্লেক্সের গেটের বাইরে যেটা হচ্ছিল তখন বেশ কিছু সিকিউরিটি ওনার হাউজিং কমপ্লেক্সের গেটে ছিল, কিন্তু তারা গেটটা খুলছিলেন না, গেটটা বন্ধ করে রেখেছিলেন। তো আমাদের এই সিকিউরিটিদের রোলটাও এখন আমাদের ইনভেস্টিগেশনে আছে। আমরা এটা দেখার চেষ্টা করছি যে ওনাদেরই হাউজিং কমপ্লেক্সের একজন বাসিন্দা যে বাইরে মার খাচ্ছে, মার খাওয়া সত্ত্বেও বাঁচাতে গেল না, গেট খুলে ভেতরে ঢোকাচ্ছিল না। ইস্যুটা আমাদের ইনভেস্টিগেশনে আছে, ওটা আমরা দেখছি। দেখুন, এখনও পর্যন্ত আমরা যে ইনভেস্টিগেশন করেছি এই অ্যাকিউজগুলো সম্পর্কে আমরা যেটা পেয়েছি যে কেউই কোনো পলিটিক্যাল অফিস বিয়ারার নয়, ঠিক আছে। পলিটিক্যাল অ্যাঙ্গেল এখনও পর্যন্ত আমরা কিছু পাইনি। ক্রিমিনাল কেস বা যেগুলো আছে না এখনও পর্যন্ত আমাদের পাইনি, তো রেকর্ড ভেরিফিকেশন চলছে। যদি কিছু পাওয়া যায় ডেফিনেটলি ইনভেস্টিগেশন ঢোকাবো আমরা। কংগ্রেস প্রার্থী আর কি ঘোষণা করেন যে তারা ভোট দেয় বলেই তাকে কংগ্রেসকে ভোট দিয়েছে বলে, এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন যতটা হয়েছে আমরা সেরকম কিছু পাইনি।